মক্কা শরীফের মড়ত কাবা শরীফ আসুদে কসম করে গুনদনা আল্লাহ হদে বান্দা কাবা শরীফ আসুদে কসম নয় হাজর আসওয়াদ আসুদে কসম নয় মক্কা মে ইব্রাহিম আসুদে আয় কসম নয় সফা মারওয়া আসুদে কসম নয় আরফাতের ময়দান আসুদে কসম নয় আল্লাহ কাবা শরীফের কারণে কসম নহন মাকামে ইব্রাহিমের কারণে কসম নহন অনর হাসে এই মেডির দাম কিল্লায় বাড়ি গেল আল্লাহ হদে বান্দা একমাত্র খোদার দরবারত এই পাথরের মেডি ভালো এগুনোর দাম বাড়ি গিয়ে দে আমার প্যারা নবী মুস্তাফার নবীর নবুয়তের কদম পাক লাগানোর কারণে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার মনের গড়ে নবীর নূরে আমার মনের গড়ে নবীর নূরের আলো জ্বলেছি আমি হৃদয় থেকে নবীজিকে আর জোরে হনা আমি হৃদয় থেকে নবীজিকে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা মুনাফিকের দলে তাদের মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে নবীজিকে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি প্যারা হাজরিন আল্লাহ ওই আমেরিকার ওয়াশিংটন শহরের কসম নহা ইংল্যান্ডের লন্ডন শহরের কসম নহা পাকিস্তানের করাচি শহরের কসম নহা হিন্দুস্তানের দিল্লি শহরের কসম নহা প্যারিস শহরের কসম নহা এত বড় বড় দামি দামি শহর আছে দে এগিনের কসম নহা এগিন এত উন্নত মানের এক একখান শহর আছিল কিন্তু মক্কার মেডিয়া সিল চতুর্দিকে পাহাড়ে গাড়া এন্ডখন মানুষ জন্ম আছিল তারপরেও আল্লাহ মক্কার মেডির কসম খাইলে হে দুনিয়ার মানুষ আরে তোরা বেকুল দেখিবি একদিন সারা দুনিয়ার মূল কেন্দ্রই বুঝে মক্কা বন মদিনা কি আমার দয়াল নবী মুস্তাফার আগমনে বোধে মক্কা শরীফ এই কারণে কাবা শরীফ আসুদে দামিয়ে দেন কাবা শরীফ তো 360 বুত আছে মূর্তি আছে কাবার বরবাদ করে দিকে কাবার কারণে মক্কা দামি নো সফা মারওয়ার কারণে মক্কা দামি নো মক্কা দামিয়ে দে প্যারা নবী মুস্তাফার নবুয়তের কদম পাকিয়েন মক্কার মেডিল লাগানোর কারণে সুবহানাল্লাহ আর নবীর কদম মেডিল বাজিদে যদি মেডির দাম বাড়ি যায় নবীর মিলাদুল্লাহ নবীর উম্মত বাজিলি দাম বাড়িব না হবে
ফলে ফুরকানিয়া মাদ্রাসার মাঝি মাদার গাছুর রিয়াল লইলে না বইয়ের দে ফরত দে রিয়ালের কুড় গিয়ে তারপরে বুকুল লইলে আইন না নয় ফেলাই দিনে হলো ৬ সেকেন্ড গাছ দি বানাইও দে ফার্নিচারের কুড় ফেলাই দিলি ইয়ার মাঝে বইব না হলে কি তো দামি লক্ষ লক্ষ টিয়া খরচ করি রে এই চেয়ার বানাইলেন দিয়ে খনি কেন বইয়ের কিন্তু মাদার গাছ দিয়ে না রিয়াল বানাই দে কুড় গিয়ে তারপরে মহব্বত করে সমুদ্রের ফলে সিনে পাকত বাঁধিল কিরে মাদার গাছ তোর কুড় গিয়ে গই তোর এত দাম কা খোদা আল্লাহর কোরআন বাজ্জি দে সুবহানাল্লাহ কি বাজ্জি দে হনা তারা নামাতে দা আল্লাহর কোরআন দাম বাড়ি গই দে না তারা নামাতে দাম বাড়ি গই না নওদা হনা কিতাব ভিতরে দেখিলাম দে আর রসুলে মদিনা শরীফ খুতবা দিত দুঃখকে মরা খেজুর গাছের উঠতিয়ে আল্লাহর হাবিবে মিম্বার শরীফ বানাই দি কি মরা বেজাতে মুরগই গিয়ে এই বেজাতে মরি গিয়ে তো খেজুর গাছি বানিয়ে না মসজিদের মধ্যে বয় দিয়ে আল্লাহর রাসূল খেজুর গাছ তাকরুত মধ্যে দিয়ে এনে মুসল্লি হলোর সামনে কি দিত খুতবা শরীফ তেলাওয়াত করত সুবহানাল্লাহ কিন্তু ফারুক আজম আরজ করে রাসূল আতুন মনোহর দিন অনুরূপ মিম্বার শরীফ বানা দিবাল্লাহ সাবি হলে আর নবীর জামা সিলা দিবিল্লাহ ফলে যেত আর রাসূলের পাগড়ি দিবিল্লাহ পাগলে যেত আর রাসূলের বিভিন্ন নতুন নতুন জিনিস আর রাসূলের দিবিল্লাহ পাগলে যেত কিন্তু আর নবীর উম্মত নবীর বাগানের কথা কইলি আর তোর 144 ডিগ্রি গাছ জরুরি যা ঠিক কিনা হনা হুজুরে বলে আসর তো সিল্লাত দে ইমাম শাফি তে হদু ইচ্ছি আর কলবি এমবুত হয়ে গেল না অথচ সাহাবী হলেন নিজের জান পর্যন্ত দিবেলি নবীর কদম অনেক খিললেন আই নবীর আসে ফন্ডিলা আসে কোনিলে হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা দিন ধর্ম কি না নয় একে মাগনা নয় একে না মুক্ত নয় মুক্ত সে যে কদর নেই মুক্ত জিনিসের কদর নাই ইনারে মনে করে দিয়ে রেডিমেড ফাইলাই তো আর তুই তিন লাগে সাহাবী হলে হত জিহাদর মোকাবেলা করি না নবীর ধর্মের টিকে রাখি একদিন বুঝিলে না এখন বুঝিবার মতন মানুষ তো নাই বেকুন দুনিয়া লয় ফলে কি কই আল্লাহকুমুত তাকা তুর হাত্তা জুরতুমুল খোদাই হদে তোমার আসল টিকে রয়ে আধার ঘর 3.5 হাত ঘর তুইবে কিন্তু তুমি ব্যস্ত হয়ে গিয়ে তোমার ঘরের মধ্যে এই বাথরুমের মধ্যে কোটি টিয়া খরচ করি তোমার ঘরের খতালা করিবে ডিজাইন কি রকম করিবে বান্ডিল লইলে না কোটি টিয়ার বান্ডিল ঘরের ভিতরে খরচ করে ফেলিও দে এ গরিয়েন খবরের ভিতরে যেতে পারবে না তো মেডি আদার তুই তো ব্যাককেন ফেলাই না তোমার জিন্দেগি কেন চলিব দন্ডে হন্ডে আমার আফসোস অথচ তুই এই দুনিয়া লইনে কি গই অনর দুনিয়ার জীবন উত্তম আখিরাতের জীবন অনেক দামি ইয়া রাসূলুল্লাহ অনর দুনিয়ার জিন্দেগি তুন আখিরাতের জীবন অনেক দামি ইয়া রাসূলুল্লাহ দুনিয়া তাইকুন দে 63 বছর আখিরাত তাইবেন দে আজীবন কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ অনেক
ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতুন কবর শরীফ তাইয়ুন কিয়া দুনিয়া যেভাবে খান্দুন উম্মত হই আজীবন কিয়ামত পর্যন্ত রোজে পাকত উম্মত হই খান্দিবেন। আয় খোদা অনর সগুর ফানির বিনিময়ে উম্মতের গুনাহ মাফ করে দিও। আর রাসূল দেখতে ইন্তেকাল করিল, আর রাসূল দেখতে কি করি ইন্তেকাল হয়ে ইন্তেকালের পরে রাসূল পাক করে রোজায়ে পাকত মদিনা মার সিদ্দিক আকবর রোজা শরীফের ভিতর লম্বে ফারুক আজম লম্বে মৌলা আলী লম্বে আর প্যারা রাসূল ওই দেহ মুবারক রোজায়ে পাকত নামাজ আর রাসূলের সাহাবী আর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে হে নবীর সাহাবী আর রাসূলের শেষবারের মতো আয়াকের কবর লামিনে সায়ুম জোরখানা সুবহানাল্লাহ। মক্কা শরীফের মড়ত কাবা শরীফ আসুদে কসম করে গুনদনা আল্লাহ হদে বান্দা কাবা শরীফ আসুদে কসম নয়, হাজর আসওয়াদ আসুদে কসম নয়, মক্কাবে ইব্রাহিম আসুদে আয় কসম নয়, সাফা মারওয়া আসুদে কসম নয়, আরফাতের ময়দান আসুদে কসম নয়। আল্লাহ কাবা শরীফের কারণে কসম নহন, মাকামে ইব্রাহিমের কারণে কসম নহন। অনর হাসে এই মেডির দাম কিল্লায় বাড়ি গেল। আল্লাহ হদে বান্দা একমাত্র খোদার দরবারত এই পাথরের মেডি ভালো এগুনোর দাম বাড়ি গিয়ে দে আমার প্যারা নবী মুস্তাফার নবীর নবুয়তের কদম পাক লাগানোর কারণে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের ঘরে নবীর নূরে, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে আর জোরে হনা আমি হৃদয় থেকে নবীজিকে। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। প্যারা হাজরিন, আল্লাহ ওই আমেরিকার ওয়াশিংটন শহরের কসম নহা, ইংল্যান্ডের লন্ডন শহরের কসম নহা,
পাকিস্তানের করাচি শহর কসম নহা, হিন্দুস্তানের দিল্লি শহর কসম নহা, প্যারিস শহরের কসম নহা। এত বড় বড় দামি দামি শহর আছে দে, এগিনের কসম নহা। এগিন এত উন্নত মানের এক একখান শহর আছিল, কিন্তু মক্কার মেরি আছিল চতুর্দিকে পাহাড়ে গাড়া, এন্ড কোনো মানুষ জন্ম আছিল। তারপরেও আল্লাহ মক্কার মেরির কসম খাইলে, হে দুনিয়ার মানুষ, আরে তোরা বেকুল দেখিবি একদিন সারা দুনিয়ার মূল কেন্দ্রই বুঝে মক্কা বন মদিনা, কি আমার দয়াল নবী মুস্তাফার আগমনে বোধে মক্কা শরীফ। এই কারণে কাবা শরীফ আসলে দামিয়ে দেন। কাবা শরীফ তো 360 বুত আছে, মূর্তি আছে, কাবার বরবাদ করে দিই। কাবার কারণে মক্কা দামি নো, সাফা মারওয়ার কারণে মক্কা দামি নো। মক্কা দামিয়ে দে প্যারা নবী মুস্তাফার নবুয়তের কদম পাকিয়েন মক্কার মেডির লাগানোর কারণে। সুবহানাল্লাহ। আর নবীর কদম মেডিল বাজি দে, যদি মেডির দাম বাড়ি যায়, নবীর মিলাদুল্লাহ নবীর উম্মত বাজিলি দাম বাড়ি বোধহয় হবে। ফলে ফুরকানিয়া মাদ্রাসার মাঝি মাদার গাছুর রিয়াল লইলে না বইয়ের দে ফরত দে, রিয়ালের কুড় গিয়ে তারপরে বুকুল লইলে আইন না নয় ফেলাই দিনে হলো ৬ সেকেন্ড গাছ দি বানাইও দে ফার্নিচারের কুড় গো ফেলাই দিলি, ইয়ার মাঝে বইব না হনে কি তো দামি লক্ষ লক্ষ টিয়া খরচ করি নে এ চেয়ার বানাইলেন দিয়ে খনি কেন বইয়ে, কিন্তু মাদার গাছ দিয়ে না রিয়াল বানাই দে কুড় গো গিয়ে তারপরে মহব্বত করে সমুদ্রের ফলে সিনে পাকত বাঁধিল, কিরে মাদার গাছ তোর কুড় গো গিয়ে গই তোর এত দাম কা হতা আল্লাহর কোরআন বাজ্জি দে। সুবহানাল্লাহ। কি বাজ্জি দে হ না তারা নামাতে দা আল্লাহর কোরআন দাম বাড়ি গই না, তারা নামাতে দাম বাড়ি গই না নওজা হানা। কিতাব ভিতরে দেখিলাম দে আর রসুলে মদিনা শরীফ খুতবা দিত দুঃখকে মরা খেজুর গাছের উঠতি আল্লাহর হাবিবে মিম্বার শরীফ বানাই দি কি মরা বেজতে মুরগই গিয়ে এই বেজতে মরি গিয়ে তো খেজুর গাছি বানিয়ে না মসজিদের মধ্যে বয় দিয়ে আল্লাহর রাসূল খেজুর গাছ তাকরুত মধ্যে দিয়ে এনে মুসল্লি হলোর সামনে কি দিত খুতবা শরীফ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। কিন্তু ফারুক আজম আরজ করেন রাসূল আতুন মনোহদ্দি অনুরূপ মিম্বার শরীফ বানা দিবাল্লাহ সাবি হলে আর নবীরে জামা সিলা দিবিল্লাহ ফলে যেত আর রাসূলের পাগড়ি দিবিল্লাহ পাগলে যেত আর রাসূলের বিভিন্ন নতুন নতুন জিনিস আর রাসূলের দিবিল্লাহ পাগলে যেত। কিন্তু আর নবীর উম্মত নবীর বাগানের কথা হইলি আর তুন 146 ডিগ্রি গাছ জরুরি যা ঠিক না হলা হুজুরে বলে আসর তো সিল্লাত দে ইমাম শাফি টিয়া দুই আর কলবি এমবুত হয়ে গিয়েছিল না অথচ সাহাবী হলেন নিজের জান পর্যন্ত দিবেলি নবীর কদম অনেক খিললেন নবীর আসে খন্ডিলা আসে বনিলেন হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা দিন ধর্ম কি না নয় মাগনা নয় কি না মুক্ত নয় মুক্ত সে যে কদর নিস
মক্ত জিনিসের কদর নাই ইনারে মনে করে দিয়ে আরে রেডিমেড ফাইলাই তো আর তো তিন লাগে সাহাবী হলে হত জিহাদর মোকাবেলা করি না নবীর ধর্মের টিকে রেখে একদিন বুঝিলে না এখন বুঝিবার মতন মানুষ তো নাই বেকুন দুনিয়া লাই ফলো কি কই আল্লাহকুমুত তাকা সুর হাত্তা জুরতুমুল খোদাই হদ্দে তোমার আসল টিকে রয়ে আধার ঘর 3.5 হাত ঘর তুইবে কিন্তু তুমি ব্যস্ত হয়ে গিয়ে তোমার ঘরের মধ্যে এই বাথরুমের মধ্যে কোটি টিয়া খরচ করি তোমার ঘরের হতালা করিবে ডিজাইন কি রকম করিবে বান্ডিল লইয়ে নে কোটি টিয়ার বান্ডিল ঘরের ভিতরে খরচ করে ফেলিও দে এ গরিয়েন খবরের ভিতর লো দেখতে পারবে না তো মেডি আদার তুই তো ব্যাকেন ফেলাই না তোমার জিন্দেগি কেন চলিব দন্ডে হন্ডে আমার আফসোস অথচ তুই এই দুনিয়া লইনে কি গই অনর দুনিয়ার জীবন উত্তম আখিরাতের জীবন অনেক দামি ইয়া রাসূলুল্লাহ অনর দুনিয়ার জিন্দেগি তুন আখিরাতের জীবন অনেক দামি ইয়া রাসূলুল্লাহ দুনিয়া তাইকুন দে 63 বছর আখিরাতুত তাইবেন দে আজীবন কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ অনেক ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতুন কবর শরীফ তাইয়ুন কিয়া দুনিয়া যেভাবে খান্দুন উম্মত হই আজীবন কিয়ামত পর্যন্ত রোজে পাকত উম্মত হই হই খান্দিবেন আয় খোদা অনর সগুর ফানির বিনিময়ে উম্মতের গুনাহ মাফ করে দিও আর রাসূল যেতে ইন্তেকাল করিল আর রাসূল যেতে কি করগি ইন্তেকালের পরে রাসূল পাক করে রোজায়ে পাকত মধ্যে নামাজ সিদ্দিক আকবর রোজা শরীফের ভিতর লম্বে ফারুক আজম লম্বে মাওলা আলী লম্বে আর প্যারা রাসূল ওই দেহ মুবারক রোজায়ে পাকত নামাজ আর রাসূলের সাহাবী আর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে হে নবীর সাহাবী আর রাসূলের শেষবারের মতো আয়াকের কবর লামিনে সায়ুম জোরহনা সুবহানাল্লাহ